মাশাআল্লাহ, দেখুন রাত্রিবেলাও আমার রুমে কত বাতাস। আমার রুমের জানালাটা খোলা, সেই জন্য কিন্তু এত বাতাস। তো আমার রুমের জানালাটা একেবারে ঘুমানোর আগে আগে দেই, এর আগে আর দেই না। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর বাতাস ঢুকছে। তো আমার রুমে কিন্তু বেশি একটা ফ্যান ওপেন করা লাগে না, বেশিরভাগই অফই থাকে, অন তেমন একটা করতে হয় না। এই যে দেখুন কতটা বাতাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালোই লাগে। আর একেবারে বাতাসে শরীরটা শীতল হয়ে যায়। ফ্যানের বাতাসে কিন্তু অতটা শরীর শীতল হয় না। এই যে দেখুন সবসময় 24 ঘন্টা, দিন রাত 24 ঘন্টাই কিন্তু এরকম বাতাস থাকে। এই যে দেখুন পর্দাগুলো একেবারে উড়িয়ে নিয়ে যায়। আজকে ভিডিও ক্লিপ তেমন একটা নিতে পারি নাই, অনেক ব্যস্ততার মধ্যে আছি। আগামীকালকে আমার মেয়ের এক্সাম শুরু হবে, অনার্স ফাইনাল ইয়ার। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো আজকে এই তো লুট্টা মাছের ঝাল করব। অফ ক্যামেরায় বাজার আনা হয়েছে, কিন্তু ওগুলা ভিডিও করা হয় নাই, তাহলে দেখা যাবে অনেকটা সময় লেট হয়ে যায়। তো লুট্টা মাছগুলো আমি অফ ক্যামেরায় কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লুট্টা মাছটা আলু দিয়ে ঝাল ঝাল করব। তো লুট্টা মাছে কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। এই তো অনেকগুলো করে আমি পেঁয়াজ রসুনগুলো থেতো করে নিয়েছি, আর পেঁয়াজগুলো কুচা করে নিয়েছি। আর নিয়েছি এখানে ধনিয়া পাতা, টমেটো, আর হচ্ছে কাঁচামরিচ আমি শিল পাটায় বেটে নিয়েছি। তো এখন চুলায় চলে যাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম। প্রতিদিনের মতো আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। তো আজকে লুট্টা মাছের ঝাল করব, আলু দিয়ে সরিষার তেল দিয়ে রান্নাটা করব। এই তো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন এই তো বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো লুট্টা মাছে কিন্তু পেঁয়াজ আর রসুন এই দুইটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হয়। পেঁয়াজটা আমি 2-1 মিনিট একটু ভাজা করে তারপরে রসুনটা দেব। জাস্ট 2 মিনিটের মতো একটু পেঁয়াজটা তেলে ভেজে নেব। তো আমার আপু ভাইয়ারা, দিদিমণিরা, জানি না ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত আমার সাথে কে কে আসছেন, ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। তো সবাইয়ের কাছে একটাই অনুরোধ, সবাই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, ফুল ওয়াচ দেবেন। টেনে হিস্ট্রি কেউ ভিডিও দেখবেন না, এতে করে আপনারও ক্ষতি, অন্যজনের যে ভিডিও দেখবেন তারও ক্ষতি। অতএব আমরা কারো ক্ষতি কেউ করব না, এখানে মিলেমিশে সবাই কাজ করব। আমি এগুলো আগে বুঝতাম না, যখন আমার রান্নার চ্যানেলটা ছিল। তো রান্নার চ্যানেলটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি জেনে বুঝি এই চ্যানেলটা আবার খুলেছি। তবে আমার ভাগ্যটা খারাপ, এই চ্যানেলটা খোলার 2 মাস পরেই আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে। তো আমি বিগত 4 মাস ধরে তো কাজই করতে পারি নাই।
এই গত 1 মাস, গত জুনে ঈদের আগে আগে আমার ফোনটা ঠিক করেছি। তো ফোনটা এই কারণেই ঠিক করেছি, চাইলে আমি অন্য একটা কিনেও নিতে পারতাম, কিন্তু ওই ফোন যেই টাকা দিয়ে আমার তো একেবারে ডিসপ্লেই চলে গেছে, যেহেতু এটা বাইরের ফোন। তো সেই জন্য আমি আর অন্য একটা কিনি নাই। এই ফোনটা আমার বড় ছেলে আমাকে দিয়ে গেছে। তার শ্বশুরবাড়ি থেকে তাকে যখন মোবাইলটা দেওয়া হয়েছে, আরেকটা মোবাইল, তখন এই ফোনটা আমাকে ও দিয়ে গেছে, কারণ আমার আগের ফোনটা হারিয়ে গেছিলো সেই জন্য। তো বিয়ের আগে আবার এই ফোনটা ওর বাবা ওকে বিদেশ থেকে পাঠিয়েছিল। তো সেই জন্য বাবা ছেলের স্মৃতি ধরে রাখার জন্য আমি এই ফোনটাকে দীর্ঘ সময় ধরে ঠিক করে নিয়েছি। এই আর কি, আমাদের মধ্যবিত্তরা তো চাইলেই হুটহাট করে একটা বড় ধরনের কাজ করতে পারি নাই। তো এই বাহিরের একটা ফোনের ডিসপ্লে চেঞ্জ করতে অনেক টাকা খরচ হয়, যার জন্য আর কি আমার একটু সময় লেগে গেছে। যাই হোক, যেটা বলতে গিয়েছিলাম আর কি ভুলে গেছি। তো আমার ওই চ্যানেলটা বিভিন্ন কারণেই নষ্ট হয়ে গেছে, আমি একদিন বলবো ইনশাল্লাহ সময় নিয়ে। কিন্তু ভিডিও রিলেটেড ছাড়া অন্য কোনো কথা বলতে গেলে ভিডিও অনেকটা বড় হয়ে যায়, আর সেভাবে বলতেও পারা যায় না গুছিয়ে। তো ভিডিও রিলেটেড কথা বলবো না বাড়তি কথা বলবো। তো এর মধ্যে দেখতেই পেয়েছেন আমি কিন্তু রসুন থেতো করে রসুন দিয়ে দিয়েছি। তো অল্প একটু ভেজে নিয়েছি, এখন একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। আমি গুঁড়ো মশলাগুলো দেবো বলে, যাতে গুঁড়ো মশলাগুলো দিলে পুড়ে না যায়। তো এখন আমি এই তো 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি একটু একটু করে, আরও দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু কম। আর এই তো একেবারে উঁচু উঁচু করে লাল মরিচের গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কার বাটা যেহেতু আছে, তো সেক্ষেত্রে আর বেশি একটা দিলাম না। ধনিয়া গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, সরি, এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো। এখন ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর আমি এখন এই যে অফ ক্যামেরা তৈরি করে নিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ আর টমেটো তেমন একটা ছিল না, অর্ধেক ছিল, তো সেটাই আর দিয়ে শিলপাটা আমি বেটে নিয়েছি। তো আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারবেন। এখন সেই মশলাটাই দিয়ে দিয়েছি। এখন ভালো করে সবগুলো মশলা আমি সুন্দরভাবে কষিয়ে নেব। আর এই পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই তো ক্লিন করে রাখা লটকা মাছগুলো দিয়ে দিচ্ছি। লটকা মাছে কিন্তু প্রচুর পানি, তো সেই জন্য কিন্তু আমি আর মশলার সাথে পানি দিলাম না। এই লটকা মাছের থেকে অনেক পানি বের হইবে, আর তাতেই মাছটা কষানো হয়ে যাবে। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি অফ ক্যামেরা এগুলো তুলে নেব। এগুলো নরম জাতীয় মাছ তো ভেঙে যাওয়ার চান্স থাকে। আলু কুচি করে দিলে আর উঠানো লাগবে না, তাহলে এমনিতেই দিয়ে দিতে পারতাম মাছের সাথে, যেহেতু আলুটা একটু বড় সাইজ করে রেখেছি সেই জন্য। এখন মাছগুলো তুলে নেব আমি অফ ক্যামেরায়। অলরেডি জোহরের আজান পড়ে গেছে। আসলে যেদিন মাছের বাজার করা হয় মাছ মাংসের, সেদিন কিন্তু মাছ মাংস গুছিয়ে কেটে কুটে মানে রান্না করতে অনেকটা সময় লেগে যায়। তো মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি, আর এখন এই তো কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আলুটা আমি কিভাবে কেটেছি। একেবারে মোটাও না, আবার একেবারে পাতলাও না, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। যেহেতু একটু ঝোল রাখবো সেই জন্য এইভাবে দিয়েছি আলুটা। তো এক এক সময় এক একভাবে রান্না করা হয়, কখনো কুচি করে একেবারে লুটটা মাছ ভুনা করি, আবার কলমি শাক দিয়ে। বেশিরভাগ আমার কাছে শাক পাতা দিয়ে ভালো লাগে, তবে আজকে কোনো শাক পাতা আনা হয় নাই। বাজারের মধ্যে শাক পাতা আনলে কিন্তু আরও দেরি হয়ে যায়, আর নিপাও বাসায় নেই, নিপা বেড়াইতে গেছে। তো একা হাতেই আমার সব কিছু করতে হয়।
তো এই তো এখন আমি আলুগুলো কষিয়ে তারপরে জলের জন্য পানি দিয়ে মাছগুলো দিয়ে রান্নাটা করে নেব। আলুগুলো কষিয়ে এই তো জলের পানিটা দিয়ে দিয়েছি। তো আমার চ্যানেলে ইতিমধ্যে অনেক নতুন নতুন ভাই বোনেরা দিদিমণিরা জয়েন দিচ্ছেন। তো দুঃখের একটাই বিষয় যে আমি আপনাদের চ্যানেলগুলো ভিজিট করতে পারি না এবং আপনাদেরকে আমার পরিবারের সদস্য করতে পারি না, কারণ তার মধ্যে অনেকেই কিন্তু স্প্যাম কমেন্ট করে যায় যে বন্ধু হলাম, এত নাম্বার লাইক দিলাম, তো এত নাম্বার বন্ধু হলাম। আসলে আপুরা ভাইয়ারা দিদিমণিরা এগুলো কিন্তু একদমই বলা ঠিক নয়। আপনার সাবটাও থাকবে না, আবার আমি সাব করলেও থাকবে না। তো আপনি তো যখন এইসব কথা বলে আমাকে সাব করে যান, তার সাথে সাথেই কিন্তু সাথে না হলেও কিন্তু প্রতিদিন যে একটার দিকে কিন্তু ভিজিট হয়। তো ভিজিট হওয়ার পরই দেখবেন, আপনি খেয়াল করবেন, আপনারা যারা যদি না জেনে থাকেন, কেউ যদি না জেনে থাকেন, ঠিক একটার দিকে কিন্তু ইউটিউব চ্যানেলগুলো ভিজিট করে। তখন দেখা যায় কি, দেখবেন আপনার যদি সাব থেকে থাকে 100টা, ভিজিট করার পর আপনি একটার পর ঢুকে দেখবেন, 1টা বাজে 10-5 মিনিট পরই আপনি ঢুকে দেখবেন আপনার স্প্যাম কমেন্টের জন্য যদি সাব কেটে যায় তখন 100 থেকেও কম। আমার কথাটা মিলিয়ে নিন। তো প্লিজ আপু ভাইয়ারা স্প্যাম কমেন্ট করবেন না। আমি অনেকের পরিবারে যেতে পারি না শুধুমাত্র এই স্প্যাম কমেন্টের জন্য। কি করব বলুন? আপনারাই তো ভুল করে যান, আমি কিভাবে আপনাদেরকে সহযোগিতা করব? তো এই কাজটা কেউ না জেনে থাকলে আর আজকে জেনে থাকবেন, আর এই ভুলটা কখনো করবেন না। এটা কিন্তু উভয়ের জন্যই ভালো। রান্নাটা অলরেডি হয়ে গেছে, এখন এই তো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর যে সকল মায়ের সন্তানেরা ইন্টার পরীক্ষা দিচ্ছে, এখন আবার অনার্স ফাইনালের পরীক্ষা দেবে, তো প্রত্যেক মায়ের সন্তানদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল, যেন আল্লাহ তাআলা সবার মনের আশা পূর্ণ করে দেয়। এই দোয়াটাই করছি সবার জন্য। আপনারাও আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো এই তো সবশেষে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো এভাবে লোট্টা মাছের ঝাল ঝোল খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু দারুণ মজা। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।